ওনার মুখ থেকে কিছু শুনি যে উনি আসলে এই নির্বাচন নিয়ে কি বলতে চান বা এই নির্বাচনটাকে কিভাবে দেখছেন, নির্বাচন সম্পর্কে ওনার অভিমত, সবকিছু আমরা একটু এখন জানবো আর কি। আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো আছেন? হ্যাঁ, এখন আমরা চাচ্ছিলাম যে এই নির্বাচন নিয়ে আপনি একটু কিছু বলেন আমাদের জন্য। আমরা জি 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 এই সম্পর্কে আপনার মূল্যবান মতামতটা একটু আমরা জানতে চাচ্ছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসলে আমার তেমন কিছু বলবার নেই, কারণ আপনারা সবাই অবগত আছেন। তবু আমি চর্বিত চর্বণটি উপস্থাপন করছি। আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে, মহান মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ। আমার ফ্যামিলিতে বাবা, চাচা সবাই বীর মুক্তিযুদ্ধ ছিলেন। বিজয়ের মাস ডিসেম্বর চলছে। তো জাতীয় সংসদ নির্বাচন যে প্রশ্নটি আপনি করেছেন, এইখানে সাংবিধানিক যে বাধ্যবাধকতা আছে, সেখানে একটি বিষয় উল্লেখ করা আছে। সেটি হলো সংবিধানের মেয়াদ উত্তীর্ণ হবার 90 দিন আগে, 90 দিন আগে আপনার নির্বাচন করতে হবে, অথবা সংবিধানের মেয়াদ পার হওয়ার 90 দিনের মধ্যে। সেই ক্ষেত্রে বর্তমান সংসদের মেয়াদ জানুয়ারি 31 তারিখ পর্যন্ত আছে। আর যদি আমরা ধরি যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচনটি হচ্ছে, তাহলে 90 দিন আগে হচ্ছে। আবার বর্তমান সংবিধান অনুযায়ী 90 দিন পরেও, সংবিধানের মেয়াদকাল অতিক্রম হওয়ার 90 দিন পরেও নির্বাচন করার বিধিবিধান আছে। এখানে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আমাদের যারা মাঠ পর্যায়ে কাজ করে, আমি দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক হিসেবে 64 জেলায় আমাদের প্রতিনিধি আছে এবং তারা সাধারণ জনগণের সাথে কথা বলে। সেই কথা বলার প্রেক্ষিতে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে সকল মানুষই এখানে একটা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। কি হতে যাচ্ছে বাংলাদেশে, কি হবে বাংলাদেশে, এই বিষয়টি মূলত বেশি ভাবনাটি হলো যে দিন দিন রাজনৈতিক আন্দোলন সহিংস হয়ে উঠছে। পরমত সহিংসতা বাংলাদেশ থেকে একরকম বিদায় নিয়েছে। এখানে ইনভলভমেন্ট হয়েছে আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশ ভারত। নির্বাচনে বরাবরই তারা ইন্টারফেয়ার করে থাকে, এবং পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা এবং আমেরিকার অ্যালায়েন্সে যারা আছে, যেমন ইউরোপীয় ইউনিয়ন, যদি কানাডার কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, জাপানের কথা বলি, এরকম উন্নত কান্ট্রিগুলো তারা একটি দিকে ধাবিত হচ্ছে, অন্যদিকে একটা বলয় সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। সেটি হলো রাশিয়া, চীন এর একটি বলয়। এই বলয়ের মধ্যে আবার দেখা গেল যে ভারতও এখানে মোটা দাগে একটি প্রশ্নে, বাংলাদেশের নির্বাচনী প্রশ্নে একটি স্ট্যান্ডবাজি করছে। নির্বাচনে জানুয়ারির 1 তারিখ থেকে বিএনপি এবং বিএনপির অ্যালায়েন্স যারা আছে তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। তো সেখানে কতটুকু অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষতি যা হবে তা রাষ্ট্রের হবে, বাংলাদেশের রাষ্ট্রের হবে। টাকা পাচার যা হচ্ছে বাংলাদেশ থেকে, সেটি বাংলাদেশের জনগণেরই ক্ষতি হচ্ছে। ঠিক এই মুহূর্তে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, জনগণের যে নাবিশ্বাস, এখানে অসহযোগ আন্দোলন তারা কতটুকু কাঁধে করে বেড়াতে পারবে, এই জিনিসটি আমাদেরকে ভাবিয়ে তুলছে। কোনোভাবেই, কোনো মতেই আমরা চাই না যে বাংলাদেশ গণতন্ত্রের পথ থেকে ছিটকে পড়বে। এই কারণে চাই না, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার নেতৃত্বে এবং আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। পশ্চিম পাকিস্তানের কাছ থেকে আমরা পূর্ব পাকিস্তান স্বাধীনতা ছিনিয়ে এনেছি। সেখানে মোটা দাগে কয়েকটি স্লোগানকে আমরা সামনে রেখে, আমাদের পূর্বপুরুষরা সামনে রেখে যুদ্ধে গিয়েছিলেন। অকারণে মহান মুক্তিযোদ্ধারা অকুত ভয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। বঙ্গবন্ধু তার জন্য বহু নির্যাতিত হয়েছে।
সেটির প্রধান কথা ছিল হলো গণতন্ত্র, সাম্য, ভ্রাতৃত্ব বন্ধন। সেই সাম্য এবং ভ্রাতৃত্ব বন্ধনের ক্ষেত্রে আমার যেটি বলার কথা সেটি হলো স্বাধীনতা উত্তর বাংলাদেশে আজ অব্দি যদি আপনারা একটু পরিসংখ্যান খেয়াল করেন তাহলে দেখবেন যেখানে দিন দিন ধনী শ্রেণী বেড়ে যাচ্ছে, বুর্জোয়া শ্রেণী, পেটি বুর্জোয়া শ্রেণী বেড়ে যাচ্ছে, সেখানে মধ্যবিত্ত নিঃশেষ হয়ে তারা নিম্নবিত্ত হয়ে যাচ্ছে। তার মানে আমরা এমন বাংলাদেশ তো চাইনি যেখানে ধনী শ্রেণীর সংখ্যা বাড়বে দিন দিন এবং দরিদ্রের শ্রেণীর সংখ্যা বাড়বে দিন দিন। বঙ্গবন্ধু তো এমন বাংলাদেশের কথা চিন্তা করেন। কাজে কাজেই যে বিষয়টি আমি বলতে চাই বা বলবো সেটি হলো যে রাজনীতিবিদদের দেশ দেশের শাসন করবার যে ক্ষমতা সেটি জনগণ রাজনীতিবিদদের হাতে অর্পণ করে। সেই রাজনীতিবিদদের একটু সহনশীল, একটু জনগণের দিকে ভাবা অত্যন্ত আবশ্যক। আগামী দিনে বাংলাদেশ এই নির্বাচনের পরে আগে পরে আমেরিকা এবং আমেরিকার অ্যালায়েন্সরা কিভাবে নিবে এটি ঠিক আমি এই মুহূর্তে ভালোভাবে নিতে পারছি না। আমরা শুনতে পাচ্ছি কিংবা রাজনৈতিক আন্দোলনের বিশ্লেষকরা মনে করছে যে যেন তেন একটি নির্বাচন হয়ে গেলে পশ্চিমারা যদি বড় ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে বাংলাদেশের জনগণের জন্য দুর্ভাগ্য বয়ে আনবে, ভালো কিছু বয়ে আনবে না। ঠিক এই মুহূর্তে জনগণ খুব স্বস্তিতে নেই, আমাদের মতো দুশ্চিন্তায় আছে। দুশ্চিন্তা মুক্ত জনগণের খাদ্যদ্রব্য, বস্তু, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি ইত্যাদি এই মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করবে রাজনীতিবিদরা, এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদের প্রকাশ করবার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি।